এ পর্যায়ে প্রতিযোগী হিসেবে মঞ্চে আসছেন মোহাম্মদ মাহদি হাসান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। মার্কাজ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢাকায় ছাত্র পাঠাগার কর্তৃক আয়োজিত বার্ষিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিযোগিতা অনুষ্ঠানে উপস্থিত মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী ও সম্মানিত শ্রোতা মণ্ডলী, আজকে আমার আলোচ্য বিষয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংক্ষিপ্ত জীবনী। প্রিয় উপস্থিতি, আজ আমি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে কিছু বলবো। আরব দেশ মক্কা শহরে আজ থেকে প্রায় 1500 বছর পূর্বে 570 খ্রিস্টাব্দে নবীজির জন্ম। ছোটবেলায় তিনি মা বাবা হারান, তাই তিনি এতিম ছিলেন। কিন্তু ছোটবেলায় থেকেই তিনি খুব ভালো ও সত্যবাদী ছিলেন, উত্তম চরিত্রের অধিকারী ছিলেন। এর জন্য সবাই তাকে ভালোবাসত ও বিশ্বাস করত। তাই তার নামের উপাধি দিয়েছিল আল আমিন, অর্থাৎ বিশ্বস্ত। 40 বছর বয়সে হেরা গয়ে আল্লাহ তাকে নবী বানালেন। তখন আল্লাহ আয়াত নাজিল করলেন, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে। এরপর থেকেই তিনি মানুষকে এক আল্লাহর ইবাদত করার শিক্ষা দিলেন। নবীজি সবসময় মানুষকে সত্য কথা বলার, দয়া করার, গরিবকে সাহায্য করার এবং কারোর সাথে অন্যায় না করার শিক্ষা দিতেন। তিনি কখনো মিথ্যা বলতেন না, কারোর সাথে খারাপ ব্যবহার করতেন না। আমাদের নবী ছিল সবার জন্য রহমত। আল্লাহ কোরআনে বলছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী, আমি আপনাকে সমগ্র বিশ্বের জন্য রহমত বানিয়ে প্রেরণ করেছি। প্রিয় বন্ধুরা, আমরা যদি নবীজির জীবন থেকে শিক্ষা নেই, তাহলে ভালো মানুষ হতে পারবো, সত্য কথা বলবো, নামাজ পড়বো, মা বাবার কথা শুনবো এবং সব সময় ভালো কাজ করব। আল্লাহ আমাদের সবাইকে নবীজির সুন্নাহ অনুযায়ী চলার এবং নবীজির আদর্শ মেনে চলার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।